ঈদের দিনে এমন হিংসার ছোটলামগি করে মানুষ। সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে। কাফের কাফের সে বলছে একজন কাফেরের কথা শোনা কি ঠিক? দেখেন এইটা সে বড় কইরা দেখান, বড় আলেম এসে গেছে। বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন, দোয়া করেন, কত দোয়া করেন। কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে? কারা আসলে হিন্দু বিদ্বেষী? এই তথাকথিত বাঙ্গু এলিট, যারা নিজেদের প্রগতিশীল, এনলাইটেন, আধুনিক বলে দাবি করে। বাংলাদেশে ইসলাম পছন্দ জনগোষ্ঠী না, হেফাজত না, জামাত না, সাধারণ মানুষ না, হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না, বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবে না। একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না, মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না, হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না। কি ভয়ঙ্কর কথা! এই রাষ্ট্রে তাহলে থাকবে না। যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হইতে পারবেন না, সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র গড়ে একসাথে থাকতে পারে না। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে, এটাই ভারতের আজন্ম চাওয়া।